দুনিয়ার জমিনে একটা ডক্টরের নাম ছিল ডক্টর শিবশক্তি। ডক্টর শিবশক্তি তার নাম। সে বড় হলো, অনেক জ্ঞানী গুণী মানুষ, ডাক্তার, অনেক পড়ালেখা করেছে। সে একদিন ভাবতে লাগলো, আমি কোরআন নিয়ে রিসার্চ করব, আমি প্রত্যেকটা ধর্ম নিয়ে রিসার্চ করব। সে যখন, তার ধর্মটা ছিল হিন্দু, সে ইহুদি ধর্ম নিয়ে রিসার্চ করলো, কিচ্ছু পায় নাই। সে হিন্দু, তার হিন্দু ধর্ম নিয়ে রিসার্চ করলো, কিচ্ছু পায় নাই। সে একদিন অজু করে আল্লাহর কোরআন এনে কোরআন শরীফ পড়ে ইসলাম ধর্ম রিসার্চ করা শুরু করলো। বলেন না আল্লাহু আকবার। রিসার্চ করতে করতে হঠাৎ একদিন আমার রসুলের একটি কোরআন শরীফে একটি আয়াত পাইলো, বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াত যখন তার সামনে চলে আসলো, সে ভাবতে লাগলো, আমার রসুলকে নিয়ে রিসার্চ করা শুরু করলো। রাত্রেবেলা আমার রসুলের ইতিহাস পড়তে 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 সে যখন ঘুমে গেল, ঘুমের ঘরে ওই হিন্দু যুবক ডক্টর শিবশক্তির ঘরের ভিতরে রাত্রেবেলা স্বপ্নের যুগে আল্লাহ রসুল তার স্বপ্নে এসে বলল। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডক্টর শিবশক্তি সে ধর্ম রিসার্চ করা শুরু করলো। তার হিন্দু ধর্ম রিসার্চ করলো, ইহুদি ধর্ম রিসার্চ করলো, খ্রিস্টান ধর্মের রিসার্চ করলো। কিন্তু শেষে যখন মুসলমানদের ধর্ম ইসলামকে নিয়ে যখন রিসার্চ করা শুরু করলো, তার চিন্তা ভাবনা পাল্টে গেল। আল্লাহ রসুলকে নিয়ে রিসার্চ করতে করতে ওই যুবক রাত্রেবেলা ঘুম হয়ে গেল। ঘুমের ঘরে আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, ও শিবশক্তি, আল্লাহু আকবার, ও শিবশক্তি, আমার আল্লাহ বলছে রে, কোন মানুষ যদি আল্লাহর দিকে এক কদম আগায়, কোন মানুষ যদি আমার আল্লাহকে একবার ডাকে, তাহলে আমার আল্লাহ ওই বান্দার ডাকে 10 বার সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দারা, জীবনে গুনাহ করছো, জানি গুনাহ করছো, জীবনে জানি অন্যায় করবা, অন্যায় করেছো, সারা জিন্দেগি গুনায় ভরপুর করে ফেলেছো। যদি আমার রসুলের মোহাব্বত অন্তরে লালন করতে পারো, আমার রসুলকে যদি মোহাব্বত করতে পারো, তাহলে আমি আল্লাহ আমার রসুলের ইজ্জতে, আমার রসুলের মোহাব্বতের খাতিরে তোমার তামাম জিন্দগির গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই শিব শক্তি সকালবেলা ঘুম থেকে উঠছে, নাস্তার সামনে বসছে, তার স্ত্রী অনেক নাস্তা তার সামনে এনে দিছে। নাস্তা দেখে ওই হিন্দু যুবক কান্না শুরু করেছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, আপনি কেন কান্না করেছেন? স্বামী ডাকতে বলে, ও স্ত্রী, আমি তো মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাকতে বলে, আপনি কেমনে মুসলমান হয়েছেন? রাত্রের বেলা ঘটনাটা বলছে। স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী গো, আমি হলাম মুসলমান। রাত্রেবেলা আমার রসুলের হাতের ভিতরে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হইয়া গেছি। স্ত্রী গো, তুমি তো হিন্দু, তোমার হাতের রান্না আমি কেমনে খাই? আমি তো খাইতে পারবো না। স্ত্রী ডাকতে বলে, স্বামী, রাত্রের 1:30টার দিকে আমিও স্বপ্নে দেখি আমার ঘরের ভিতরে নূরের নবী উপস্থিত হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, স্বামী, আপনি পেরেশান হইয়েন না। আমি
রেখা মুসলমান হইছেন, আমি স্ত্রীও সেই নবীর হাতের উপরে হাত রেখা মুসলমান হইয়া গেছি। আমার বন্ধুরা, আমার ঘরের ভিতরে আপনাদের স্ত্রীরা আছে, আপনাদের ঘরের ভিতরে আপনাদের মেয়েরা আছে, তারা পর্দা করে না। তারা আমার রসুলকে ভালোবেসে যদি ভালোবাসতো তাহলে কোনোদিন বেপর্দার চলতো না, ঠিক কিনা? জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা? তারা যদি আমার রসুলকে যদি মহব্বত করতো তাহলে কোনোদিন নামাজ মার দিত না।